حمد بحد مل خدا پاک را آنکھ ایماداد مشت خاک را حمد بحد مل خدا پاک را آنکھ ایماداد مشت خاک را آکے آمد نوفل کے معراج او انبیاء و اولیاء محتاج او بعد ازی گویم نعت مصطفیٰ آسراج امتان مصطفیٰ بعد ازی گویم نعت مصطفیٰ آسراج امتان مصطفیٰ سج وجودش رحمت للعالمین مسجد او شد ہمارو زمین আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মাইসারাকে সঙ্গে নিয়ে যখন সিরিয়ার মধ্যে পৌঁছিয়া গেলেন ব্যবসার কাফেলার সাথে আল্লাহ নবী মায়ার নবী সিরিয়ার অবস্থান পর্যবেক্ষণ করলেন মানুষ কিভাবে বেচাকেনা করে হযরত মাইসারাকে নবী ডাকদা বলেন মাইসারা তুমি তো পূর্বের অভিজ্ঞতা তোমার আছে পূর্ব থেকে তুমি ব্যবসায় সিরিয়াতে আসো তোমার কাছ থেকে আমি কিছু টিপস নিতে চাই কিছু আইডিয়া নিতে চাই কেমনে তুমি ব্যবসা করো তোমরা কেমনে ব্যবসা করতে মাইসারা ডাক ডাক মুহাম্মদ আমরা ব্যবসার কোয়ালিটি এমন ছিল আমরা ব্যবসাটা এমনভাবে করতাম আমাদের যত ব্যবসায়িক পণ্য আছে যত মাল আছে কথার কথা খেজুর আছে ওই খেজুরগুলোর মধ্যে সবচাইতে ভালো খেজুর যেগুলো ছিল আমরা ডিসপ্লে হিসাবে উপরের মধ্যে রাইখা দেই আর মিডিয়াম নিম্নমানের খেজুরগুলা নিচে দেই গ্রাহক যখন আসে আইসা দেখে এই খেজুরগুলা ভালো তখন মানুষ এরা দিকা কিনে আমরা এর সাথে নিম্নমানের মালটাও দিয়ে দেই আল্লাহ নবী মায়ার নবী এখনো তো নবুয়ত প্রাপ্ত হয় নাই আল্লাহ নবী মায়ার নবী নাকদা বলেন মাইসারা তুমি যে কৌশলটা আমাকে শিখাইলা তুমি যেই কৌশলটা যে টিপসটা আমাকে দিলা এই টিপসের মাঝে কৌশলের মাঝে একটা ধোঁকা আমি পাইতেছি দেখতেছি মানুষ টাকা দিবে মানুষ তার মূল্য দিবে সঠিক আর আমি তার পণ্যর মধ্যে ভেজাল ঢোকায়া দিব কথা বলেন মানুষ মাল কেনার জন্য টাকা দিবে ঠিক কিন্তু আমি তার প্রাপ্য আমি দিব না আমি তাকে নিম্নমানের মাল দেয়া দিব এটা তো ধোঁকা আল্লাহ নবী মায়ের নবী বলেন না 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 আমি এইভাবে ব্যবসা করতে পারি না কেমনে ব্যবসা করবা আমার টিপস শুনো মায়েসারা আমি কিভাবে ব্যবসা করব কিভাবে আমি ব্যবসার পদ্ধতি সাজাবো তুমি শুনো আমি এক নম্বর কোয়ালিটির মালগুলো এক জায়গায় রাখবো মিডিয়াম মালগুলো এক জায়গায় রাখবো নিম্নমানের মাল আমি এক জায়গায় রাখবো বাজারে যখন মানুষ আসে ওই বাজারের মধ্যে মানুষ কয়েক কোয়ালিটির থাকে হাই সোসাইটির কিছু মানুষ মধ্যবিত্ত কিছু মানুষ নিম্নবিত্ত কিছু মানুষ যারা টাকা আছে বেশি ভালোটা কিনবে যারা টাকা কম দেখে শুনে যাচাই বাছাই করে মিডিয়ামটা কিনবে তার চাইতে আরও যদি টাকা কম হয় তাহলে নিম্নমানের মাল নিবে আমি কাউকে ধোঁকা দিতে পারি না আমি কারো উপর জুলুম করতে পারি না মাইসারা মনে মনে চিন্তা করলো যেইভাবে মোহাম্মদ ব্যবসা শুরু করেছে খাদিজার ব্যবসায় লাল বাতি ছাড়া আর উপায় নাই কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال رسول الله صلى الله عليه وسلم بعثت لأتمم
مكارم الأخلاق. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. جمال حسن يوسف پر جمال حسن يوسف پر فقد عاشق زلیخا تھے تمہارے روئے روشن پر فدا ساری خدائه بلغ العلا بکماله کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. একটু জিকির করি লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা. حمد بحد مر خدائے پاک را آنکھ ایماداد مشت خاک را. حمد بحد مر خدائے پاک را آنکھ ایماداد مشت خاک را. آنکھ آمد نوفل کے معراج او انبیاء و اولیاء محتاج او. بعد ازی گویم نعت مصطفیٰ آسراج امتان مصطفیٰ. بعد ازی گویم نعت مصطفیٰ آسراج امتان مصطفیٰ. سج وجودش رحمت للعالمین مسجد اوشد ہمارو زمین. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত নিয়ামতের শুকর আদায় করছি। মহান মুনিব আমাকে আপনাকে তৌফিকটুকু দান করেছেন। আমরা সবাই অন্তরে অন্তঃস্থল থেকে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। যেই মাসটা আমাদের সামনে চলতেছে মাহে রবিউল আউয়াল, এই মাস একদিকে নবীর আগমনের মাস, অপর দিকে এই মাসেই আমার আপনার নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন। একদিকে যেমন আনন্দ, অপর দিকে রয়েছে বেদনাদায়ক। নবীজির আগমনের মাস আবার বিদায়ের মাস। আল্লাহ নবী পৃথিবীতে
এসেছিলেন, এই পৃথিবীতে আসার সাথে সাথে এই পৃথিবীর অন্ধকার নবীজির নূরের নবুয়তের আলোয় আলোকিত হয়েছিল। আবার যখন নবী এই পৃথিবী থেকে রবিউল আউয়াল মাসে বিদায় নিয়েছেন, তখন সুখের এক ছায়া নেমে এসেছিল। এই জন্য এই মাসটা জুড়ে, শুধু এই মাস নয়, আমরা নবীর জীবনী আলোচনার দরকার। নবীজির প্রত্যেকটা পদাঙ্ক অনুসরণ আমরা কীভাবে করতে হবে, সেই দিকেই আমরা মনোনিবেশ হওয়া দরকার। কারণ নবীর আদর্শ ছাড়া, নবীর আদর্শ ফলো করা ছাড়া আমার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে সফলতা অর্জন করা সম্ভব হবে। নবীজির আগমন কেন্দ্র করে, নবীজির আগমনকে উদ্দেশ্য করে পৃথিবীর অনেক কিছু পরিবর্তন ঘটেছে, পরিবর্তন হয়েছে। যেই পরিবর্তনের ধারাগুলো স্পষ্ট ইঙ্গিত দিয়েছে আমার আপনার নবী দুনিয়াতে আগমন করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমরা গত 2 জুমায় অল্প অল্প করে আমরা নবীজির আগমনের দিন, নবীজির আগমনের পূর্বাভাস, নবীজির পৃথিবীতে আসার অবস্থা কেমন ছিল আমরা আলোচনা করেছি। আমরা আজকে যেই টপিকটি নিয়ে আলোচনা করতে চাই, আমার আপনার নবীর যৌবনকাল, যুবক অবস্থায় কিভাবে সমাজে চলেছেন, সমাজে কিভাবে নবীকে যুবক অবস্থায় আরবের মানুষ গ্রহণ করেছে, কি ঐতিহ্য নবীজির চরিত্রের মধ্যে ছিল, এগুলা আজকে আমরা আলোচনা করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যৌবনকালে পদার্পণ করলেন, নবীজি যখন যৌবনকালে পদার্পণ করলেন, তখন দিক দিগন্তে মক্কার এক জায়গা থেকে অন্য জায়গায় সর্বমহলে নবীজির চরিত্র, নবীজির আমানত, নবীজির আদর্শ, নবীজির ন্যায়, নবীজির নিষ্ঠা, এক কথায় কাহারও কাছে আর গোপন থাকলো না। প্রত্যেকটা পাড়ায় পাড়ায়, ঘরে ঘরে সদস্যের মধ্যে পৌঁছে গেছে নবীর আদর্শের কথা, আমানতের কথা, সাহসিকতার কথা। এক বাক্যে মক্কার মানুষ সেই দিন যাচাই বাছাই করে আমার আপনার নবীকে আল আমিন উপাধি দান করেছিল। আল আমিন উপাধি এতটা সহজ নয়। সত্যবাদীর প্রশংসা ভূষিত হওয়া একজনের নামের শেষে এতটা সহজ নয়। কিন্তু মক্কার লোকেরা কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই করে আমার আপনার নবীকে উপহার দিয়েছিল। সেই নামটা কি? সকলে জবানটা গুলে বলেন, আর জুড়ে বলেন, আল আমিন, সত্যবাদী। তো একজন যুবক তার চরিত্রকে ঠিক রাখতে হবে, একজন যুবক তার কথাকে ঠিক রাখতে হবে, একজন যুবক তার আমানত ঠিক রাখতে হবে, একজন যুবক তোমার প্রত্যেকটা কর্ম এবং ক্ষেত্রে ফলো করে চলতে হবে। তুমি জাতির, তুমি পরিবার, সমাজের একজন ভবিষ্যৎ হবে। তোমার কাজ, তোমার কর্মধারা যেন এমন কিছু অশোভনীয় কাজ যাতে প্রকাশ না পায়। সমাজের কাছে নিজেও লজ্জিত হতে হবে, পরিবারকে লজ্জিতের মধ্যে ফেলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? একজন যুবক, তোমার দাম আছে। তো মক্কার লোকেরা আমার নবীর নৌজওয়ান কালে আল আমিন ভূষিত ঘোষণা করেছে। আমানতদার, সত্যবাদী, মিথ্যার সাথে তার কোনো সম্পর্ক নাই, কাউকে ধোঁকা দেন না। এই গুণটা সেই সময়ের সবচাইতে ধনাঢ্য নারী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে পর্যন্ত পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। একজন সৎ চরিত্র যুবক, আমানতদার যুবক খাদিজা মনে মনে খুঁজতেছেন তার ব্যবসার জন্য একজন ম্যানেজার দরকার। খাদিজার কানে যখন পৌঁছে গেছে, তখন হযরত খাদিজা আমার আপনার নবীজির অভিভাবক যিনি হযরত আবু তালেবের কাছে প্রস্তাব দিয়েছে, আমি মুহাম্মদকে আমার ব্যবসায় পার্টনার বানাতে চাই, ব্যবসার একজন এমডি, আমি ম্যানেজার
বানাতে চাই, তোমার ভাতিজাকে আমাকে যদি দিয়ে দাও, তাহলে অন্যান্য লোকে যেমন ভাবে বেতন ভাতা পাবে তার চাইতে আরো বেশি আমি মহব্বতকে দিব। ব্যবসার ক্ষেত্রে একজন যোগ্য মানুষ, সৎ মানুষ দরকার। কথা বলুন, একজন সৎ এবং যোগ্য মানুষ আপনার ম্যানেজার যদি না হয়, লাভ যতই হোক আপনি এটা বুক করতে পারবেন না। কারণ নৌকা যদি আপনার ফুটু থাকে, যতই আপনি ফানি বাহির কইরা দেন, দেখবেন আবার যেই সেই। কথা কয় না, ঠিক না বেঠিক? এই জন্য একজন ম্যানেজার গুরুত্বপূর্ণ, আমানতদার, সৎ, নিষ্ঠাবান হতে হবে। খাদিজা যখন প্রস্তাব দিল, নবীজিও এই প্রস্তাবে রাজি, আবু তালিবও রাজি। কারণ আমার আপনার নবীজি যেহেতু ওনার বাবা নাই, মা নাই, দাদা নাই, তত্ত্বাবধান লালিত পালিত হচ্ছেন আবু তালিবের কাছে, নবীজি নিজেই এই প্রস্তাব গ্রহণ করেছেন। নবীজি প্রথম তো সফর করেছিলেন 8 বছরের বয়সে আবু তালিবের সাথে সিরিয়ায়, আবার দ্বিতীয় সফরের জন্য রওনা হলেন ব্যবসায়িক পার্টনার হয়ে হযরত খাদিজা। খাদিজা নবীজির সাথে একজন সেবক দিলেন, সহকারী দিলেন, তার নাম ছিল মায়সারা। মায়সারাকে সঙ্গে নিয়ে বিশাল বড় মক্কার কাফেলার সাথে নবীজি চলে গেছেন সিরিয়ায়। সেই সময় সিরিয়া ছিল সবচেয়ে বেশি ব্যবসার উপযোগী জায়গা। ওই জায়গাতে মানুষ মালামাল বিক্রি করবে, আবার কিছু পণ্য বিক্রয় করে মক্কাতে এনে বিক্রয় করে মানুষ জীবন সুন্দরভাবে চালাত। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন মায়সারাকে সঙ্গে নিয়ে যখন সিরিয়ার মধ্যে পৌঁছিয়া গেলেন ব্যবসার কাফেলার সাথে, আল্লাহ নবী মায়ার নবী সিরিয়ার অবস্থান পর্যবেক্ষণ করলেন, মানুষ কিভাবে বেচাকেনা করে। হযরত মায়সারাকে নবী ডাকদা বলেন, মায়সারা তুমি তো পূর্বের অভিজ্ঞতা তোমার আছে, পূর্ব থেকে তুমি ব্যবসায় সিরিয়াতে আসো, তোমার কাছ থেকে আমি কিছু টিপস নিতে চাই, কিছু আইডিয়া নিতে চাই, কেমনে তুমি ব্যবসা করো, তোমরা কেমনে ব্যবসা করতে। মায়সারা ডাকদা কয়, মুহাম্মদ আমরা ব্যবসার কোয়ালিটি এমন ছিল, আমরা ব্যবসাটা এমনভাবে করতাম, আমাদের যত ব্যবসায়িক পণ্য আছে, যত মাল আছে, কথার কথা খেজুর আছে, ওই খেজুরগুলোর মধ্যে সবচাইতে ভালো খেজুর যেগুলো ছিল আমরা ডিসপ্লে হিসাবে উপরের মধ্যে রাইখা দেই, আর মিডিয়াম নিম্নমানের খেজুরগুলা নিচে দেই। গ্রাহক যখন আসে আইসা দেখে এই খেজুরগুলা ভালো, তখন মানুষ এরা দিকা কিনে, আমরা এর সাথে নিম্নমানের মালটাও দিয়ে দেই। আল্লাহ নবী মায়ার নবী এখনো তো নবুয়ত প্রাপ্ত হয় নাই। আল্লাহ নবী মায়ের নবী নাকটা বলেন, মায়সারা তুমি যে কৌশলটা আমাকে শিখাইলা, তুমি যেই কৌশলটা, যে টিপসটা আমাকে দিলা, এই টিপসের মাঝে, কৌশলের মাঝে একটা ধোঁকা আমি পাইতেছি, দেখতেছি। মানুষ টাকা দিবে, মানুষ তার মূল্য দিবে সঠিক, আর আমি তার পণ্যর মধ্যে বেজাল ঢোকায়া দিব। কথা বলেন, মানুষ মাল কেনার জন্য টাকা দিবে ঠিক, কিন্তু আমি তার প্রাপ্য আমি দিব না, আমি তাকে নিম্নমানের মাল দেয়া দিব, এটা তো ধোঁকা। আল্লাহ নবী মায়ের নবী বলেন, না না না, আমি এইভাবে ব্যবসা করতে পারি না। কেমনে ব্যবসা করবা? আমার টিপস শুনো। মায়সারা আমি কিভাবে ব্যবসা করব, কিভাবে আমি ব্যবসার পদ্ধতি সাজাবো, তুমি শুনো। আমি 1 নম্বর কোয়ালিটির মালগুলো এক জায়গায় রাখবো, মিডিয়াম মালগুলো এক জায়গায় রাখবো, নিম্নমানের মাল আমি এক জায়গায় রাখবো। বাজারে যখন মানুষ আসে, ওই বাজারের মধ্যে মানুষ কয়েক কোয়ালিটির থাকে। হাই সোসাইটির কিছু মানুষ, মধ্যবিত্ত কিছু মানুষ, নিম্নবিত্ত কিছু মানুষ। যারা টাকা আছে বেশি ভালোটা কিনবে, যারা টাকা কম দেখে শুনে যাচাই বাছাই করে মিডিয়ামটা কিনবে। তার চাইতে আরও যদি টাকা কম হয় তাহলে নিম্নমানের মাল নিবে। আমি কাউকে ধোঁকা দিতে পারি না, আমি কারো উপর জুলুম করতে পারি না। মায়সারা মনে মনে চিন্তা করলো, যেইভাবে মোহাম্মদ ব্যবসা শুরু করেছে, খাদিজার ব্যবসায় লাল বাতি ছাড়া আর উপায় নাই। নাউজুবিল্লাহ বলে, যে ব্যবসার পদ্ধতি মোহাম্মদ শুরু করলো, আমরা তো আগে খারাপ মাল মানুষের নেয় না,
মালামালের সাথে মিশাই আমরা দিয়ে লাইতাম। এরকম ব্যবসায়িক আছে কথা বলা সমাজ আছেনি না? উপরে একটু বালা দিয়া নিচে একবারে খারাপ জিনিসগুলা কাটলেই বিষ, মালটা কাটলেই বিষ। ধোঁকা ধোঁকা। 5 ওয়াক্ত নামাজ পড়লে কি হবে? তসবিহ তালিল পড়লে কি হবে? আপনি একজনকে ধোঁকা দিতেছেন, একজনে হক মেরতেছেন। ময়দানে মাহশরে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আর জোরে বলেন। এই জন্য আল্লাহ নবী মায়ার নবী বলেন, আমি ধোঁকা দিতে পারি না। ও সৎ কিছু ব্যবসায়িক আমাদের সমাজে আছে, অথচ ব্যবসায় এত দাম, সৎ ব্যবসায়িক এত মর্যাদা আল্লাহ থেকে দিয়েছেন। সৎ ব্যবসায়িকরা যদি সঠিকভাবে ব্যবসা করে যেতে পারে, সুন্দরভাবে ব্যবসা করে যেতে পারে, হালালভাবে ব্যবসা করে দিতে পারে, মানুষকে ধোঁকা দেয় না, ব্যবসায় সিন্ডিকেট করে না। সিন্ডিকেট আসেনি কথা কন? কৃত্রিম সিন্ডিকেট বানায় দেয়। সারা শহরের মধ্যে ঘোষণা হয়ে যায় মাল শর্ট, কিন্তু গুডাউনে রিজার্ভ আছে। কথা কন না ভাই? সিন্ডিকেট আসেনি? সিন্ডিকেট করে গ্রাহকের উপর চাপ সৃষ্টি করে হাজার হাজার লক্ষ লক্ষ টাকা হাতাইয়া নেয়। এরকম সিন্ডিকেট আমাদের সমাজে আছেনি না নাই? ব্যবসা, আপনি ব্যবসায় 2 নম্বরই করবেন, আপনি ব্যবসায় 3 নম্বর করবেন, আপনি ব্যবসায় মানুষকে ধোঁকা দিবেন, আপনার ঠিকানা জাহান্নাম ছাড়া কোথাও হবে না। ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুর্ভোগ ওই সমস্ত ব্যবসায়ীদের জন্য, দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যেই মানুষগুলা, যেই ব্যবসায়ীগুলা মানুষকে মাল দেওয়ার সময় দেয় ঠিক, আনার সময় আনে বেশি। আসেনি না নাই? মাল দেওয়ার সময় দেয় কম, আনার সময় আনো বেশি। মাল দিল 6 টাকা, নেওয়ার সময় নেয় 9 টাকা। আসেনি না নাই? আল্লাহ বলেন, এই সমস্ত ব্যবসায়িকদের জন্য দুর্ভোগ, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য ওয়াইল, ওই সমস্ত ব্যবসায়ীর জন্য জাহান্নাম। আজকে আমাদের সমাজে ওজনে কম দেয় কি দেয় না? ওজনে কম দেয় না? পাল্লার মধ্যে ওজনে কম দেয় না? দেওয়ার সময় আপনার দেয় ঠিক, আনার সময় বেশি আনে। কতক্ষণ ঠিক না? নেওয়ার সময় বেশি আনে, দেওয়ার সময়ও কম দেয়। এরকম আসেনি না? নেয় এমন ব্যবসা আছে। ওজনের মধ্যে কম দেয়। এখন কেউ ওজন নাই, কিন্তু পয়েন্ট আছে। কতক্ষণ? এখন তো ডিজিটাল মিটার আসেনি? ডিজিটাল মিটারে একটু যদি আপনি কৌশল কাটাইতে পারেন, তাই সারছে। একটু মিটারটাকে যদি উচ্চ নিচুর মধ্যে একটু বেশ কম করতে পারেন, তাই সারছে। মিটার আপনাকে দেখাবে ঠিক, কিন্তু আপনার এখানে ওজনে কম আছে, ওজনে কম আছে। ডিজিটাল পদ্ধতিতে চুরি হয় কি হয় না? কথা কন বাবা, হয় কি হয় না? ধোঁকা। আপনি তেল মাফেন, মিটার আছে। এখন আপনার হাতের মধ্যে সবকিছু সুইচ আপনার হাতে। আপনি যদি মিটারে উল্টাপাল্টা করেন, ধোঁকা যদি মানুষকে দেন, ওই মানুষটা ধোঁকা খাবে ঠিক, কিন্তু সে ধোঁকা খায়নি, ধোঁকা খেয়েছো নিজে, ধরা খেবে খাল কিয়ামতের দিন। এই ধোঁকা দিয়া, মানুষকে কষ্ট দিয়া, সিন্ডিকেট কইরা, হারাম পন্থায় উপার্জন টাকা পয়সা কইরা, এই হারাম পন্থায় পাহাড় পরিমাণ টাকার মালিক হইয়া লাভটা কি? মরণের সময় 3 কাপড় ছাড়া কিছুই নয়। এরকম আছে না? হারাম পন্থায় উপার্জন করে, হারাম পন্থায় টাকা উপার্জন করে, এই হারাম জিনিস দিয়া যেই শরীরটা লালিত পালিত হবে, রাসূল বলেন এই শরীর জান্নাতে যাবে না। এখন মানেন আর না মানেন, এটা আপনি আমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু রাসূল ঘোষণা করে দিয়েছে, হারাম পন্থায় টাকা পয়সা উপার্জন করে আপনার শরীরটাকে যে লালিত পালিত করতেছেন, খাইতেছেন, কামাইতেছেন, এই শরীর কোথায় যাবে না? কথা কয় না? আরো জোরে বলে, আরো জোরে ক। আমরা জান্নাতে যেতে চাইনি। আরো জোরে বলে, জান্নাতে যেতে চাইলে হারাম ছাড়তে হবে কি হবে না? আরো জোরে বলে। এই জন্য ব্যবসার মধ্যে মানুষ ধোঁকা দেয়।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামা রিবা। আল্লাহ বলেন আমি ব্যবসারে করে দিয়েছি হালাল আর সুদকে করে দিয়েছি হারাম। সুদ হারাম, ঘুষ হারাম, ব্যবসায় ধোঁকা দেওয়া হারাম, সিন্ডিকেট করা হারাম। কথা কোনটা কিনা সকল হারাম এক সমান সমান সমান। আল্লাহ বলেন ব্যবসাকে আমি হালাল করে দিয়েছি। এখন ব্যবসা যদিও ছোট হয় তুমি আল্লাহর কাছে দামি। সুবহানাল্লাহ। তুমি যে বড় ইন্ডাস্ট্রির মালিক হবে, তুমি বড় কোম্পানির মালিক হবে, আর তুমি যে মুদি দোকানের মালিক হবে, একটা চায়ের স্টলের মালিক হবে, আল্লাহর কাছে সব কিছু সমান যদি সততা থাকে, ন্যায় থাকে, ইনসাফ থাকে। সুবহানাল্লাহ। আর এসির ভিতরে তাইকা আপনি যদি মানুষকে ধোঁকা দেন, আপনি যদি গ্রাহককে কষ্ট দেন, তুমি জাহান্নামে যাইবা, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আর একজন মুদি দোকান, একজন চাওয়ালা, একজন ফুচকা বিক্রেওয়ালা, সে যদি সৎভাবে ব্যবসা করে, সৎভাবে মানুষকে ব্যবসার সাথে লেনদেন করে, আল্লাহ নবী মায়ার নবী বলেন কাল কিয়ামতের দিন একজন সৎ ব্যবসায়ী নবী সিদ্দিক শহীদের সাথে তার হাসর হবে। এই জন্য আল্লাহ নবী মায়ের নবী মায়েসারাকে ডাকতে বলেন ও মায়েসারা, আমি মানুষকে ধোঁকা দিতে পারি না, আমি মানুষকে ধোঁকা দিতে পারি না। কারণ মায়েসারা তুমি জানোনি আমি পৃথিবীতে কেন আগমন করেছি? বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। ও মায়েসারা, আমি উত্তম আদর্শ নিয়ে পৃথিবীতে আগমন করেছি, আমি কাউকে ধোঁকা দিতে পারি না। আল্লাহ নবী মায়ার নবী এত সুন্দরভাবে ব্যবসা করলেন, এত সুন্দরভাবে সব পণ্যগুলা বিক্রি করলেন। শুধু তাই না, শুধু তাই না, কিছু পণ্য ক্রয় করে মক্কাতে বেচবেন সঙ্গে নিলেন। আল্লাহ নবী মায়ার নবী সিরিয়ার ব্যবসা সমাপ্ত করে মক্কার সকল লোকদের সাথে আবার যখন মক্কাতে রওনা দেয়, সিরিয়ার ব্যবসা শুরু করে মক্কায় যখন আবার বসলেন, মালিকের দরবারে সবাই গেল, হিসাব নিকাশ করতে হবে, বুঝতে হবে। খাদিজা ডাক দেয় কয় মুহাম্মদ আজকের এবারের ব্যবসার অবস্থা কেমন? মুহাম্মদ নবী ডাক দেয় কয় ও খাদিজা, ব্যবসার লেনদেন আমরা করেছি, তুমি হিসাব করো, হিসাব করে দেখো কেমন হয়েছে। যখন হিসাবের মধ্যে বসলেন, হিসাব করে দেখা যায় অন্যান্য বছর যেই পরিমাণ লাভ, এই বছর দ্বিগুণ চাইতে আরো বেশি লাভ। খাদিজা তো মুগ্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ কয় না? মায়েসারা কয় দেখলাম তো লস হইব। কথা মায়েসারা কয় দেখলাম তো লস হইব। এর আগে আমরা কত জোড়া থালি দিয়া ব্যবসা করছি, কথা বলতে জোড়া তালি দিয়া, বালাডারের উপরে দিয়া, নিচে মন্দক দিয়া, জোড়া তালি দিয়া কত ব্যবসা করছে, ঠান্ডা ঠান্ডা লাভ হয়েছে। আর মোহাম্মদ যেই ব্যবসা করলো, বালাটা এক জায়গায়, মিডিয়ামটা এক জায়গায়, মন্দটা এক জায়গায়, সব বিক্রি করলো, মালও কিনলো। ভাবলাম তো লস হবে, কিন্তু গইনা দেখি বরকত বাড়ছে। আর জোরে কর না, এই নবীরে যারাই গ্রহণ করছে বরকত পাইছে কি পাইছে? হালিমা সাদিয়া পাইছিল, কথা কন না? হালিমার সাদিয়ার কুলে যখন আমার নবী চলে গেছে, হালিমা সাদিয়ার ভাগ্য খুলে গেছে। আর জোরে কোন, আর জোরে বলে। এবার লক্ষ্য করে দেখেন, খাদিজা যখন আমার আপনার নবী মায়ার নবীর কাছ থেকে ফয়েজ বরকত নেওয়ার জন্য গ্রহণ করলো, খাদিজার ভাগ্য খুলে গেছে। খাদিজা এবার পার্মানেন্ট ব্যবসায়িক পার্টনার বানাতে চায়। এবার খাদিজা মুগ্ধ হয়ে গেছে। আল্লাহ নবী মায়ার নবীর তো মক্কাতে আল আমিন বলে, সত্যবাদী বলে, সচ্চরিত্রবান বলে। নবীজি কাউকে ধোঁকা দেয় না, নবী কারোর সাথে দুর্ব্যবহার করে না, নবী কারোর সাথে রূপ ভাষায় কথা বলে না। এই জন্য মক্কার মানুষ নবীরে আল আমিন উপাধি দান করে দিয়েছে। আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র দেখি, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ দেখে খাদিজা মুগ্ধ হয়ে গেছে। খাদিজা বলতেছে মুহাম্মদ, আমি তোমার পার্মানেন্ট ব্যবসার পার্টনার বানাতে চাই। শুধু তাই না, শুধু তাই না, আমি তোমার আমার ব্যবসার এমডি বানায় দিব। আমি তোমাকে ব্যবসার, আমি
তোমাকে এমডি আমি বানায় দিব, ম্যানেজার ডাইরেক্টর তোমারে বানায় দিব। এবার খাদিজা প্রস্তাব পাঠায় দিল আবু তালিবের কাছে। কি প্রস্তাব? ও আবু তালিব, তোমার ভাতিজা তো বিবাহের উপযুক্ত বয়স হয়ে গেছে। আল্লাহর নবী মায়ার নবীর যখন 25 বছর যৌবনকালে পদার্পণ করলেন, ওইদিকে খাদিজার বয়স হলো 40 বছর। এর আগেও খাদিজা একাধিক স্বামী ত্যাগ করেছে। আল্লাহর নবী মায়ার নবীর আদর্শের প্রেমে খাদিজা পড়ে গেছে, মহব্বতে পড়ে গেছে। এমন একজন সৎ চরিত্র মানুষ যদি আমার লাইফের পার্টনার বানাতে পারি, তাহলে আমার সম্পদের সঠিক কাজ হবে। আবু তালিবের কাছে প্রস্তাব দিয়ে পাঠাইলেন, আবু তালিব, তুমি যদি রাজি থাকো তোমার ভাতিজাকে আমার জীবনের লাইফ পার্টনার বানাতে চাই। আবু তালিব চিন্তা করলেন, বিষয়টা তো খারাপ না। যদিও খাদিজার বয়স বেশি, নবীজির বয়স কম, কিন্তু মুহাম্মদের অর্থের দরকার আছে, সম্পদের দরকার আছে, মুহাম্মদের একটা অবস্থান সমাজে দরকার আছে। সুবহানাল্লাহ। এটা তো আবু তালিব চিন্তা করছে, এটা তো আবু তালিবের চিন্তা, কিন্তু এটা আবু তালিবের চিন্তা নয়, এটা হলো আমার আল্লাহর প্ল্যান। সুবহানাল্লাহ। আর নবী যখন দিনের দাওয়াত দিবেন, টাকার দরকার আছে না? কথা বলেন না? ঠিক, আমরা প্ল্যান করে চলি। কথা বলেন, আমরা রাত্রে ডিসিশন নেই, সকাল হইলে বিকাল হইলে এই 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 কাজগুলো আমরা করব। আমরা প্ল্যান করে চলি, আমরা একটা প্ল্যানিং সাজাই, যে কোনো কাজের একটা প্ল্যানিং আমরা করি, কিন্তু চলি কিন্তু কার প্ল্যানিং? আর জোরে বলেন, আমরা প্ল্যানগুলো সাজাই, চলি আমরা আল্লাহর প্ল্যান। আবু তালিব বলল, ঠিক আছে, তোমার প্রস্তাব আমি মেনে নিলাম। নবী মুহাম্মদ তো এখনো হন নাই। মুহাম্মদ, তোমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রস্তাব এসেছে। নবী বললেন, আমার বাবা নাই, মা নাই, দাদাও নাই, আপনি আমার অভিভাবক, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন। আবু তালিব ডাক কয়, মুহাম্মদ, খাদিজা তোমাকে বিবাহ করে লাইফ পার্টনার বানাতে চায়, জীবন সঙ্গী বানাতে চায়। নবী বললেন, অসুবিধা নাই, আপনি যদি ভালো মনে করেন আমি প্রস্তাবে রাজি। আবু তালিব যখন বিবাহের খুতবা দিবে, আমরা যখন কোনো বিবাহ শাদীর মধ্যে দাঁড়াই, তখন খুতবা দেওয়া হয় কি হয় না? হয়নি? আমরাও খুতবা দিই। আবু তালিব সেই দিন খুতবা দিয়েছিল। খুতবার মর্ম এই, আবু তালিব মক্কার বড় বড় বৈশিষ্ট্য বিশিষ্ট মুরব্বীদের সামনে, লিডারদের সামনে একত্রিত, মক্কার মানুষ একত্রিত, মুহাম্মাদের বিবাহের খুতবা দেওয়া হবে। আবু তালিব সেই দিন ডাক কয়, শুনো, আমার ভাতিজা মুহাম্মদ এমন এক যুবক, এমন এক নওজোয়ান, তামাম মক্কা জুড়ে যতই নওজোয়ান আছে এক জায়গায় যদি রাখা হয়, আর আমার ভাতিজা একা যদি এক জায়গায় রাখা হয়, তাহলে তামাম মক্কার যুবকদের চরিত্র একদিকে, আমার ভাতিজা মুহাম্মদের চরিত্র একদিকে। তাহলে আপনারা মাইফা দেখবেন, বিচার কইরা দেখবেন, মুহাম্মদ সকলের সেরা। এমন একজন নওজোয়ান, এমন একজন যুবক আমার ভাতিজা। আজকে সেই আমার ভাতিজার বিবাহ অনুষ্ঠান শুরু হয়েছে। আবু তালিব খুতবা দিলেন, বিবাহ হইল। বিবাহ হওয়ার পরে আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম বিবাহই করেছিলেন একজন 40 বছরের নারী, যেই নারী কিন্তু আগে বিবাহ হয়েছিল, নবীজি বিবাহ করেন নাই। ও বিবাহিত একজন যুবক, একজন বিবাহিত নারী গ্রহণ করেছেন। গ্রহণ করার কারণে আমার আপনার নবী হযরত খাদিজা আমার আপনার নবীকে পাওয়ার কারণে খাদিজাও ধন্য হয়ে গেছে। চরিত্র দরকার, সমাজের মধ্যে চরিত্রবান মানুষের দরকার, মানুষের কমতি নাই। কথা কেন? কিন্তু এই মানুষের ভিড়ে আসল মানুষ পাওয়া বড় মুশকিল। কথা বলে না বাবারা? মানুষ কম আছে দুনিয়ায়, পৃথিবীতে মানুষ কম আছে, কিন্তু এই মানুষের ভিতরে আসল মানুষ খুঁজে বাহির হওয়া মুশকিল। চেহারা দেখা যায় সুন্দর, পোশাক দেখা যায় সুন্দর, কিন্তু তার মনটা বড় নোংরা। কথা বলেন না? চেহারা পোশাকে সবকিছু আপনি অনুমান করলে ধোঁকা খাবে। চেহারা সুন্দর, প্রকৃতপক্ষে নামাজি কি চুরি করতে পারে? প্রকৃতপক্ষে নামাজি কি টেন্ডারবাজি করতে পারে?
প্রকৃতপক্ষে নামাজি কি সুদ দিতে পারে? প্রকৃতপক্ষে নামাজি কি ঘুষের সাথে সম্পর্ক রাখতে পারে? না, নামাজি চুরি করতে পারে না। এ চুরি করছে নামাজের বেশ দুইটা কথা বল। সুদ খায় নামাজি বেশ দুইটা, সুদ খায় ঘুষ খায় নামাজি বেশ দুইটা কথা বল। ধরছে বেশ নামাজে, কিন্তু প্রকৃতপক্ষে নামাজিওয়ালা সুদ ঘুষ হারামের সাথে তার সম্পর্ক রাখতে পারে না। চরিত্র হলো আসল। এই জন্য যুবক ভাই, নৌজওয়ান ভাই, আমার আপনার সমাজ পরিবর্তনের জন্য সততা, আমানত, দিয়ানত, একনিষ্ঠতা অত্যন্তই লাজিম, অত্যন্ত জরুরি। কারণ চরিত্র যদি পরিবর্তন না হয়, চরিত্র যদি সুন্দর না হয়, কেউ আপনার কথা শুনবে না। আপনি তো ভবিষ্যতে একজন ভালো মানুষ হতে চান। আল্লাহ নবী মায়ার নবী, নবুয়ত প্রাপ্ত হন নাই, কিন্তু আমানত কত দামি ছিল। এক লোকের কাছে নবীজির পাওনা ছিল। লোকটা বলল, মোহাম্মদ তুমি গাছের নিচে দাঁড়াও, আমি ঘরে যাবো আর আসবো। ওই লোকটা যে গেছে, বুইলা গেছে মোহাম্মদকে রাখে আসছে, এই কথা বুইলা গেছে। একাদের 2 দিন চলে গেছে। ওই লোকটা যখন ওই রাস্তা দিয়ে বের হলো, গাছের তলে দেখা যায় আমার আপনার নবী বসে আছে। আল্লাহ নবী মায়ার নবী ওই গাছের নিচে বসা। ওই লোকটা দেখা হঠাৎ করে স্মরণ হয়, আমি তো 2 দিন পূর্বে তাকে বলছিলাম গাছের নিচে বসা। দাঁড়িয়ে গিয়া বলতে, মোহাম্মদ তুমি কি 2 দিন আগে বলছিলাম, এখনো তুমি ওই জায়গায় বসে আছো? নবী বললেন, আমি তো তোমাকে ওয়াদা দিয়েছিলাম, তোমার সাথে আমার কমিটমেন্ট ছিল, তুমি ঘরে যাবে, এখানে আমার কাছে আসবে, আমাকে পাবে। আমি তো ওয়াদাবদ্ধ তোমার সাথে হয়ে দিয়েছিলাম, এই জন্য তুমি আসলেন। আমি এখানে আজকে 2 দিন হয়ে গেছে আমি এই জায়গাতে আছি। লোকটা লজ্জিত হয়ে গেছে, বলল, আমারে মাফ করে দাও, আমার ভুল হয়েছে, ঘরের ভিতরে যাই আমি তোমাকে রাইকারছে বই লাগেছি। এই জন্য আল্লাহ নবী মায়ার নবীর আদর্শ এমনই ছিল। নবী বলেন মুহাম্মদ, নবী ডাক দেখো, তোমার কথার আমানত রক্ষা করিও, মালের আমানত রক্ষা করিও। তুমি কথা কখনো হেরফের করিও না, মিথ্যা কথা বলিও না, সুবিধাবাদী মুসলমান তুমি হয় না। এই জন্য নবী বলেন, আয়াতুল মুনাফিক সালাস, ইজা হাদ্দাসা কাযাবা ওয়া ইজা তুমিনা খানা ওয়া ইজা ওয়া'আদা আখলাফা। মুনাফিকদের 3টা আলামতের লক্ষণ নবী বলে দিয়েছেন। যখন মিথ্যা কথা বলে মিথ্যা কথা কয়, যখন আমানত রাখা হয় আমানতের খেয়ানত হয়, যখন ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করে। এই 3 খাসলতওয়ালা মানুষ আমরা সমাজে আছেন না? না, মিথ্যা কথার পিএইচডি পাইব কথা বলেন না। মিথ্যা কথা এমনভাবে কয় বোঝা যায় একবার হাসা কথা, আর জোরসে বলে। আসেনি না? নাই, কিছু মানুষ দেখলেই হয় এটা মিথ্যা কথা। আসেনি? চেহারা পয়সা উঠে, 24 ঘন্টা মিথ্যা কথা বলবে, তার কথার কোনো ভ্যালু। মিথ্যা কথা বলা মহাপাপ, কবিরা গুনাহ। কিন্তু আমরা অহরহ মিথ্যা কথা বলছি। আমার স্বার্থের উপর যখন আঘাত হয়, মুহূর্তের মাঝে কথা পাল্টে আলাম। আসেনি না? মুহূর্তের মাঝে পাল্টায় মিথ্যা কথা। এই জন্য মুনাফিকের আলামত 3টা। 1 নম্বর হইল বেশি বেশি করে যারা মিথ্যা কথা হয়। 2 নম্বর আমানত রাখলে খেয়ানত করে, ওয়াদা যদি বলে ভঙ্গ করে। এই আলামতগুলো যদি পাওয়া যায়, রাসূল বলেন সে সরাসরি মুনাফিক নয়, তবে মুনাফিকের লক্ষণ তার মাঝে আসেনি না। এই জন্য আল্লাহ নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ওই যুবকটাকে, ওই লোকটাকে ডাকতে বলে, তোমার সাথে আমার ওয়াদা ছিল, এই জন্য আমি এই জায়গাতে বসে আছি, এই জায়গাতে দাঁড়িয়ে আছি। আমি তোমার ওয়াদা ভঙ্গ করতে পারলাম না, আমার ওয়াদা ভঙ্গ করতে পারলাম না। এখনো কিন্তু নবুয়ত প্রাপ্ত হয় নাই। এটাই ছিল নবীজির আদর্শ, এটাই ছিল নবীজির আমানত, এটাই ছিল নবীজির সৎ চরিত্রতা। শুধু তাই না, মক্কার মধ্যে এমন অবস্থায় নবীজি আগমন করেছিলেন, মানুষ যার শক্তি আছে দুর্বলতার উপর অত্যাচার করত, জুলুম করত। নারীদের কোনো সম্মান ছিল না, নারীদের কোনো একটা অবস্থান ভ্যালুই ছিল না। বিভিন্ন অপকর্ম মক্কার মধ্যে ছিল, মক্কার মধ্যে ঝগড়া ফাসাদ ছিল, গোষ্ঠী গোষ্ঠী ঝগড়া করত। একটা সময় আছে আমাদের সমাজও অনেকটা পরিবর্তন হয়েছে, গোষ্ঠী গোষ্ঠী বেশি ঝগড়া হইতো। এখনও গাঁও গ্রামে বেশি আছে, গোষ্ঠীর লোক বেশি, এই জন্য তার ক্ষমতা দেখায় বেশি। আসেনি? লাঠি বেশি, জোর বেশি, টেহা বেশি, এই জন্য ক্ষমতাও দেখায় বেশি। আসেনি না? নাই, এটা তো সম্পূর্ণ হারাম। তো এইগুলো হচ্ছে না, মক্কার মধ্যে এমন ঝগড়া হইতো, লড়াই হইতো।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক অবস্থায় একটা সংগঠনের নাম করেছিলেন, সংগঠন করেছিলেন হিলফুল ফুজুর, একটা সংগঠন করেছিলেন। এই সংগঠনের কাজই ছিল সমাজের মধ্যে অশ্লীলতা হবে, সমাজের মধ্যে জুলুম হবে, সমাজের মধ্যে অন্যায় বিচার হবে, এই সংগঠন থেকে প্রতিবাদ হবে। সমাজের মধ্যে যদি কোনো ঝগড়া ফাসাদ হয় এখান থেকে প্রতিবাদ হবে, তাদের সাথে বুঝানো হবে, তাদের পক্ষ বিপক্ষের মাধ্যমে সালিশের মাধ্যমে শেষ করা হবে। আর এই সংগঠক সর্বপ্রথমই গঠন করেছিলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদলে আজও সমাজে বিভিন্ন সংগঠন গড়ে ওঠে। সংগঠন আছে ঠিক, কিন্তু সংগঠনের কাজ নেই। সংগঠক হতে হলে, নেতা যদি হতে হয়, চরিত্র পরিবর্তন দরকার আছে না? আপনি একজন নেতা হবেন, আপনার কথায় শত শত মানুষ উঠবে, বসবে, চলবে, আপনার চরিত্র পরিবর্তন দরকার আছে না? বেড়ায় যদি দান খাই না আটকাইবে খান কথা কই, বেড়ায় যদি দান খাই না, বেড়া শুনুন না আপনারা, বেড়া হইন না, সিলেট বেড়া হয় না, জ্বালা ফালায় ধান বা ফসলের মধ্যে বেড়া দেয়, গরু ছাগল না ঢুকতে পারলে। এখন এই বেড়ায় যদি খাইয়ে লায় তো বেড়া দিয়ে লাভটা কেটে, কথা বলে ঠিক না বেটি? এই জন্য সবচাইতে বড় হাতিয়ার হলো আমার যুবক ভাই, চরিত্র পরিবর্তন করুন। সমাজ পরিবর্তন হবে পরে, নিজে সংশোধন হন। নিজ থেকে পরিবর্তন হলে অটোমেটিক সমাজ পরিবর্তন হবে। নিজে পরিবর্তন। নবীজি সংগঠন করেছিলেন হেলফুল ফজুল, অশ্লীলতা, বেহায়াপনা, মদ, জুয়া, যত অশ্লীল কাজ ছিল সবার আগে নবীর সংগঠন দাঁড়িয়ে যেত। কোনো লড়াই যুদ্ধ বিগ্রহ যখন হতো, এই সংগঠনের সদস্য প্রধান হেড লিডার আমার আপনার নবী দাঁড়িয়ে যেতেন। যখন নবীজির সামনে গিয়ে দাঁড়াইতেন, মানুষ বলতো মুহাম্মদ এসে গেছে, আর এখানে সম্ভব না। একটা জোর এখন না, কেনই সম্ভব হবে? সকলে তো নবীকে আল আমিন উপাধি ভূষিত করেছে। আল আমিন তো কারো বিরুদ্ধে যায় না, আল আমিন তো কাউকে কষ্ট দেয় না, তো সত্যবাদী, মিথ্যার তার কোনো সম্পর্ক নেই। নৌজওয়ান, তার চরিত্র সুন্দর, সে যেহেতু এসে গেছে, অটোমেটিক সালিশ বিচার সমাপ্ত। সুবহানাল্লাহ।